স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর রায়া মার্টিন কোশ্চেন ব্যাংক 2026 এর ইন্ডিয়ার যে রয়েছে, দেখো আওয়ার রান অ্যাওয়ে কাইট টেক্সট বুক থেকে যে টেক্সটটা থাকে এখানে তুলে দেওয়া রয়েছে। এর আমরা ইউনিট 1 এর সমস্ত কোশ্চেন আনসারগুলো দেখে নেব। ঠিক আছে, দেখো কন্টেন্ট আর পাশে তোমার বেঙ্গলি ট্রান্সলেশনটা দেওয়া রয়েছে, সেজন্য আমরা এটা রিড করবো না, সরাসরি কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। দেখো টেক্সচুয়াল কম্প্রিহেনশন এক্সারসাইজেস। Exercise 1. Choose the correct alternative to complete the following sentences. The keeper of the Bighamur lighthouse is. Bighamur lighthouse এর রক্ষক কে ছিলেন? কে হয়ে যাবে? ফাদার। মিনস ন্যাটো আর ক্লডের বাবা। The family moved over to the mainland. মেইনল্যান্ডে কখন চলে যায়? উইন্টার, শীতকালে চলে যায়, যখন কি হয় পুরো হারবারটা ফ্রোজেন ওভার হয়ে যায়, বরফাচ্ছন্ন হয়ে যায় তখন। When asked about relations, যখন আত্মীয় স্বজনদের কথা বা আমাদের সম্পর্কের কথা মানে অতিথিদের কথা জিজ্ঞাসা করা হয়, ফাদার লুক, তখন বাবাকে কি রকম দেখতে মনে হতো? সরফুল, দুঃখিত মনে হতো, অনুতপ্ত মনে হতো। Fill in the chart with information from the text. Name of the island. আইল্যান্ডের নাম কি? বিগ হাফ মুন। এজ অফ ক্লড, ক্লডের বয়স কত? 12। ঠিক আছে। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড ন্যারেটর। ক্লড এবং ন্যারেটর কি ধরনের গেম খেলতো? টু রান পিরাট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট। ঠিক আছে, জলদস্যুদের গুহা ছোটাছুটি করা বা এই ধরনের খেলা খেলতো। নেক্সট পেজ। এখানে ট্রু ফলস রয়েছে আর তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট নিতে বলেছে। পিপল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম ইন দ্য আইল্যান্ড। আইল্যান্ডে দ্বীপে হচ্ছে ক্লড এবং ন্যারেটর একাকিত্ব অনুভব করে, এটাই লোকজন অনুভব করতো। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কিন্তু এটা দেব না। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এটা দিয়ে দেবে। They said we must be so lonesome over there with no other children near us. যেহেতু আমাদের সঙ্গে ওখানে অন্যান্য কোনো বাচ্চারা থাকে না, সেজন্য তারা মনে করতো আমরা নিশ্চয়ই এখানে একাকিত্ব অনুভব করি, এটা আমরা দেব। ঠিক আছে, আগে যেটা লেখা ছিল ওটা আমরা কিন্তু দেব না। এরপর রয়েছে দেখো ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড। ক্লড এবং ন্যারেটর ঝগড়াঝাটি করতো, ফলস হয়ে যাবে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লড এবং আমি কখনোই ঝগড়াঝাটি করতাম না। নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। বলছে মেনল্যান্ডে কারোরই কোনো রকম আত্মীয় স্বজন ছিল না, ফলস হয়ে যাবে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। Why did the narrator and Claude have to make the most repairs each other? কেন তারা হচ্ছে ক্লড এবং ন্যারেটর একে অপরের সঙ্গে বেশি বেশি মেলামেশা করতো? Claude and the narrator had to make the most of each other. ক্লড এবং ন্যারেটর একে অপরের সঙ্গে বেশি মেলামেশা করতো বিকজ, কারণটা কি? There was no other children to play with them. কারণ তাদের সাথে অন্যান্য কোনো বাচ্চারা ছিল না খেলার মতো। অন দ্য বিগ হামুন মানে আইল্যান্ড। ঠিক আছে, বলছে বিগ হামুন আইল্যান্ডে তাদের সাথে খেলার জন্য অন্যান্য কোনো বাচ্চারা থাকতো না, তাই ক্লড আর ন্যারেটর কি করতো? একে অপরের সাথে বেশি মেলামেশা করতো। হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু টেল দ্য রিডার্স অ্যাবাউট ইট? মানে যারা পাঠ করছে এই টেক্সটটা তাদের সম্পর্কে কি বলতে চেয়েছে ন্যারেটর? অ্যাট ফার্স্ট দ্য ন্যারেটর লিভড অন দ্য বিগ হামুন আইল্যান্ড। প্রথমে হচ্ছে কি ন্যারেটর বিগ হামুন আইল্যান্ডে বসবাস করতো উইথ হার ফাদার অ্যান্ড ক্লড, ক্লড এবং তার বাবার সাথে। আফটার দ্যাট বিকজ অফ আ কাইট, এবং তারপর কেবলমাত্র একটা ঘুড়ির জন্য সি গট আন্ট এস্টার মিমি অ্যান্ড ডিক, সে আন্ট এস্টারকে, মিমিকে এবং ডিককে পায়। সি ওয়ান্টস টু টেল হার রিডার্স, তার রিডার্সদেরকে মানে বলতে চায়, পাঠকদেরকে বলতে চায় অ্যাবাউট দিস পার্টিকুলার ইনসিডেন্ট, এই পুরো ঘটনাটা সম্পর্কে বলতে চায় যার দরুন তারা এখন একসঙ্গে রয়েছে। ঠিক আছে। হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ান্ট সামওয়ান টু প্লে উইথ দেম? কেন ন্যারেটর চাইতো তাদের সাথে, ক্লড এবং ন্যারেটর চাইতো তাদের সাথে কেউ থাকুক খেলার জন্য? দেখো কি লিখবো। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ান্টেড টু সামওয়ান to play with them because it was difficult to play pirate caves and things like that with only two. কারণ পিরাট কেভস বা এই মানে ওই ধরনের অন্যান্য খেলা দুজনের পক্ষে খেলা অত্যন্ত প্রবলেম হতো, মানে সমস্যা হতো বা খেলা যেত না, সেই জন্য তারা অন্যান্য বাচ্চাদেরকে চাইতো। ঠিক আছে, এরপর রয়েছে why did the narrator feel it was better that the mainland
চিলড্রেন ডিড নট লিভ অন দ্য বিঘা মুন। হ্যাঁ, কেন ন্যারেটর এটা ফিল করতো যে বিঘা মুন মিলল্যান্ডের বাচ্চারা বিঘা মুনে নেই। ঠিক আছে, তো এর উত্তরটা আমি দেখাচ্ছি সামনের পেজ থেকে। দেখো যে উই ইউজ টু আছে না, আমরা কি লিখবো? দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য mainland children in winter, so it was perhaps just as well that there are none of them on the Bigha moon. Claude and the narrator never quarreled. ঠিক আছে, এখান পর্যন্ত আমরা লিখে নেব এবং যেগুলো আমরা চেঞ্জ করলাম ওগুলো তোমরা চেঞ্জ করে নিও। ঠিক আছে, What did Claude and the narrator not understand? কোন জিনিসটা ক্লড এবং narrator বুঝতে পারতো না? তো কি লিখবো দেখো, ক্লড অ্যান্ড ফিলিপাস ফাদার যে রয়েছে আমরা কি লিখবো? Claude and narrator's father looked sorrowful and said that it was all his fault when he was asked if he had any other relations except his children. যখন তাকে জিজ্ঞাসা করা হতো যে তোমার সন্তান ছাড়া তোমার অন্য কোনো আত্মীয় স্বজন রয়েছে কিনা, তখন ক্লড এবং ন্যারেটরের বাবা দুঃখিত অনুভব করতো এবং বলতো যে এই সবকিছু তারই ভুল ছিল। Claude and the narrator did not understand the reason behind their father's word. ক্লড এবং ন্যারেটর বুঝতে পারতো না তার বাবার এই কথার পেছনে কি রয়েছে। ঠিক আছে, এরপর আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য এজ অফ ন্যারেটর ইজ, ন্যারেটরের বয়স কত? 11. As soon as spring comes, যত তাড়াতাড়ি বসন্ত আসতো, back we sail to our own dear island, তখন আমরা কি করতাম? যে প্রিয় আমাদের দ্বীপে ফিরে যেতাম। The funny part used to be that, সব থেকে মজার ব্যাপার এই হলো যে people always pitied Claude and narrator, ক্লডকে এবং ন্যারেটরকে করুণা করত when time came for them to return, যখন তাদের ফিরে আসার সময় হতো। নেক্সট, The narrator and Claude were puzzled because narrator এবং ক্লড হতবাক হয়ে যেত কারণ everybody on the mainland had relations। ঠিক আছে, বলছে মেনল্যান্ডের প্রত্যেকেরই সম্পর্ক ছিল, বাট দে হ্যাড নট এনি রিলেশনস, কিন্তু তাদের কোনো সম্পর্ক ছিল না। সেজন্য উই থট ইট উড বি সো জলি, হ্যাঁ আমরা মনে করতাম যে এটা খুবই মজাদার হবে, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমাদের কিছু মানে কোনো একজন কাকা থাকুক বা পিসি থাকুক এবং অন্যান্য কুটুম থাকুক, থাকলে এটা খুব মজারই হয়। নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2 করব, আর যখনই এই আওয়ার রান অ্যাওয়ে কাইট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা কোশ্চেন বাঞ্চ থেকে মডেল সেটগুলো শুরু করে দেব। ঠিক আছে, ওকে বাই।